আমার ছেলেরা দুপুরের দিকে আবদার করেছিল যে তারা চালের আটার রুটি আর গরুর মাংস দিয়ে খাবে। তাদের আজকে রাতের ডিনার হবে। মাংস হতে তো দেরি হয়, সেই জন্যই আমি দুপুরবেলা অর্ধেক কষিয়ে রেখেছিলাম, সেটা এখন আবার রান্না করব। আর এই পাশে ভাবছি যে আগে চালের আটার খামিরটা তৈরি করে ফেলি। অনেক দিন পর চালের আটার খামির তৈরি করছি, তো সেজন্য না আমি অনেক কিছু ভুলে গিয়েছি। দেখবে কোনো কিছু যদি প্র্যাকটিস না থাকে সেই জিনিসটা কিন্তু ভুলে যাওয়া লাগে। আমার আজকে পানির পরিমাণটা কিন্তু অনেক কম হয়ে গিয়েছিল বলে পরে আবার ওভেনে পানি গরম করে আবার খামিরের মধ্যে দিতে হলো। চালের গুঁড়া খামির যখন করে তারপরে ঢাকনাটা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। ওই মুহূর্তে আবার আমার ছেলে হরর একটা গেম খেলছিল, তা আমি আবার ওকে একটু ভয় দিলাম। আমার না ছেলেদের সাথে মজা করতে খুব ভালো লাগে। আমি না সে আগেকার মাদের মতো কিন্তু মা হয়ে উঠতে পারিনি। আমি না সবসময় আমার 2 বাচ্চার সাথে খুব মজা করি। এই মজা করাটা আমার 2 ছেলে যেমন এনজয় করে, সেই সাথে কিন্তু আমিও এনজয় করি। কারণ আমার 2 ছেলে তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এরপরে তো আর ওদের সাথে আর মজা করতে পারবো না। আমি কিন্তু প্রায়ই আমার 2 ছেলেকে বলি যে তোমরা বড় হয়ে যাচ্ছ, আমি আর তোমাদের সাথে বেশি মজা করতে পারবো না। এই কথা শুনে আমার ছোট ছেলে বলে, আম্মু আমি কখনো ভাইয়ার মতো বড় হব না, আমি সব সময় ছোট হয়ে থাকবো। আজকে প্রচণ্ড গরম পড়েছে, রান্নাঘরে দাঁড়িয়ে না কাজ করতে খুব কষ্ট হচ্ছিল। রুটি বেলা শেষ করে তারপরে মাংসে হাত দিলাম। মাংস তো দুপুরে সিদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য সিদ্ধ নিয়ে খুব একটা চিন্তার ছিল না, খালি কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। রান্নাঘরে চুলো জ্বালিয়ে কাজ করা কিন্তু অনেক কষ্ট, সেই জন্যে প্রথমে মাংসটা রান্না করার পরে তারপরে আমি রুটি ভাজতে চলে আসলাম। আমি যখন রুটি ভাজছিলাম তখন আমার ছেলে আমার পাশেই দাঁড়িয়েছিল। আমার ছোট ছেলে বলছে যে আম্মু আমাকে একটু রুটি ভাজতে দেবে, এটা ভাজতে কেমন লাগে? তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমি কয়েকটা রুটি ভেজে নিই, তারপরে তুমি রুটি ভাজো। আমার ছেলে কিন্তু পরে সব রুটিগুলো ভেজেছে এবং ও কিন্তু খুব এনজয় করেছে। ও রুটিগুলো যখন ফুলছিল তখন আমার ছোট ছেলে বলছিল, আম্মু দেখো সব রুটি ফুলছে। এর মধ্যে যখন রুটিগুলো ফোলে নেই যে কটা, সেটা ও খুব মন খারাপ করলো যে আম্মু রুটি কেন ফুলছে না। রুটি ভাজার সময় আমার ছেলে আমার কাছ থেকে পারমিশন নিয়ে নিল, এখন থেকে সে ম্যাগি বা রামেন সে নিজেই রান্না করবে। আমার হাজব্যান্ড এখনও অফিস থেকে বাসায় আসেনি, তার জন্য উঠিয়ে রেখেছি। আর আমরা 3 জনে মিলে আজকে রাতের ডিনারটা করে নিলাম। অনেক দিন পরে চালের আটার রুটি আর গরুর মাংস খেলাম, সত্যি অনেক ভালো লাগলো, অনেক মজা লাগলো খেতে। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।